মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দাখিল স্তরের সহকারী শিক্ষকদের ২১৭তম বিষয়ভিত্তিক আল হাদিস, বাংলা, গণিত, আইসিটি এবং এবতেদায়ী প্রধানগণের ১৯৫তম প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিএমটিটিআই এর হলরুমে উক্ত ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মামুনুল হকের সভাপতিত্বে ও বিএমটিটিআই এর গণিত বিষয়ে প্রভাষক আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই এর উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন কোর্স পরিচালক, সমন্বয়ক বৃন্দ সহ বিএমটিটিআই এর প্রশিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএমটিটিআই। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএমটিটিআই আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রণয়নে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতিটি ক্লাসে গুরুত্ব দিয়ে একজন দক্ষ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করার আহ্বান জানান। এ সময় সারা দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ২ শতাধিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। আরেকটা হাদিস আমাদের ইসলামী শরীয়তের মৌলিক যে উৎস, কোরআনের পরে আমাদের হাদিসের অবস্থা। হাদিস ছাড়া মাদ্রাসা শিক্ষার পরিপূর্ণতা পায় না। তৃতীয় হলো আমাদের গণিত, যেটা বিজ্ঞানের মূল। চতুর্থ হলো আইসিটি, বর্তমান যুগে যে প্রযুক্তি ছাড়া কোনো কিছু সম্ভব না। আর পঞ্চমত আমাদের আছে ইবতেদায়ী প্রধান, যেটা শিক্ষার মূল ভিত্তি, শিক্ষার যে বুনিয়াদ ইবতেদায়ী, এই ইবতেদায়ী স্তরের প্রধান। সুতরাং আমাদের পুরো মাদ্রাসা